মসজিদে মাইকে আজান দেওয়া বন্ধ করতে হবে। এটা মোটেও সভ্য সমাজের লক্ষ্য নয় যে আপনি উচ্চমাত্রার শব্দ সৃষ্টি করে মসজিদে মাইকে আপনি আজান দেবেন। মাইকে জলসা বন্ধ করতে হবে। একটা জলসায় একটা মাহফিলে 50টা মাইক লাগিয়ে মানুষদের কানের গোষ্ঠী উদ্ধার করে দেওয়া বন্ধ করতে হবে। রমাদান মাসে রাত্রি 2টো থেকে 4:30 5টা পর্যন্ত মসজিদে গজল বাজিয়ে মানুষদের ঘুম নষ্ট করার কোনো মানে হয় না। এগুলো সবই অধর্ম, এগুলো সবই নোংরামি। মানে আমরা আর কতদিন অধর্মগুলোকে ধর্ম বলে পালন করব? আর কতদিন? আমরা যেগুলোকে ধর্ম বলে পালন করছি এগুলো সবই ইসলাম ধর্মের বিরুদ্ধে। ইসলাম মাইকে আজানের বিরুদ্ধে, ইসলাম মাইকে জলসা মাহফিলের বিরুদ্ধে, ইসলাম রাত্রিবেলা মানুষের ঘুম নষ্ট করার বিরুদ্ধে। মানুষদের ক্ষতি হবে ইসলাম এমন প্রত্যেকটা কাজের বিরুদ্ধে। এর বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন, এর বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, এর বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন, এর বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। তা সত্ত্বেও আমরা এগুলো ধার ধারছি না আর নিজেদেরকে ধার্মিক বলে মনে করছি। আর হিন্দু ভাইদেরকে বলো, ভাই আপনারা প্রতিটা পুজোয় 3 দিন 4 দিন 5 দিন করে একটানা গান বাজাচ্ছেন। আপনারা শাঁখ বাজিয়ে মানুষের কানের ক্ষতি করছেন, বাড়িতে পুজো করে ঘন্টা বাজিয়ে মানুষের কানের ক্ষতি করছেন, মন্দিরে ঘন্টা লাগে মানুষের কানের ক্ষতি করছেন, ঠাকুর ভাসাচ্ছেন অসহ্য আজ সৃষ্টি করে, হরিনাম কীর্তন করছেন 3 দিন 4 দিন 5 দিন ধরে। ভাই এগুলো বন্ধ করে আপনি মুসলিমদের বিরুদ্ধে কথা বলুন। আমি মুসলিমদের খারাপগুলোর বিরুদ্ধেও বলবো, আমি হিন্দুদের খারাপগুলোর বিরুদ্ধেও বলবো। আমি পরোয়া করি না কোনো হিন্দু আমার সম্পর্কে কি ভাবলো না ভাবলো, আমি পরোয়া করি না কোনো মুসলিম আমার সম্পর্কে কি ভাবলো না ভাবলো। আমি তো ভাই সত্য বলবো, তা মুসলিমদের বিরুদ্ধে গেলে যাক, তা হিন্দুদের বিরুদ্ধে গেলে যাক। সমাজের গোলামি, কুসংস্কার, কট্টরতা, ধর্ম নিয়ে বাড়াবাড়ির বিরুদ্ধে আমি ছিলাম, আমি আছি আর থাকবো। তা হোক হিন্দুদের বিরুদ্ধে, তা হোক মুসলিমদের বিরুদ্ধে, আমি এর বিরুদ্ধে বলতেই থাকবো। আসসালামু আলাইকুম। চলুন আজকে আপনাদেরকে একটা হাদিস শোনাই আর তার সঙ্গে সঙ্গে কয়েকটা আয়াত শোনাই। হাদিসটা হলো সহিহ বুখারী, হাদিস নাম্বার 2518। মুহাম্মদ বলছেন যে তাদাউন নাসা মিনাস শাররি কলা তাদাউন নাসা মিনাস শাররি। মুহাম্মদ বলেছেন যে তোমরা মানুষদেরকে কষ্ট দিও না, তোমরা মানুষদেরকে কষ্ট দিও না। এই প্রেক্ষিতে পবিত্র কোরআনে একটা আয়াত রয়েছে, খুব সুন্দর আয়াত, সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নাম্বার 262। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা আযাল্লাহুম, যারা মানুষকে কষ্ট দেয় না, আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য পুরস্কার থাকবে, তাদের জন্য প্রতিদান থাকবে তাদের প্রভুর কাছে। আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর কাছে তাদের জন্য প্রতিদান থাকবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং পরকালে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। যারা মানুষকে কষ্ট দেয় না তাদের জন্য প্রতিদান থাকবে তাদের প্রভুর কাছে, তাদের পরকালে কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। তার মানে এই আয়াত এবং আগের বলা হাদিস এটাই বলছে যে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এর সঙ্গে আর দুটো আয়াত শুনুন। এটা হচ্ছে পবিত্র কোরআনের 4 নম্বর সূরা, সূরা নিসা আয়াত নম্বর 171। এই একই বক্তব্য রিপিট হয়েছে পবিত্র কোরআনের 5 নম্বর সূরা মায়েদা আয়াত নম্বর 77-এ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা তাগলু ফি দীনিকুম, লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের দিন নিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, তোমরা তোমাদের দিন নিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এর সঙ্গে আপনাকে পবিত্র কোরআন আর একটা আয়াত শোনাবো। আয়াতটা অবশ্য 3টে ভাগে বিভক্ত। সূরা লোকমান 31 নম্বর সূরা আয়াত নাম্বার 19, খুব সুন্দর আয়াত। ওয়াকসিদ ফি মাসিকা, জীবনযাপনের ক্ষেত্রে কট্টরতা অবলম্বন করো না, অথবা কট্টরতা থেকে দূরে থাকো। জীবনযাপনের ক্ষেত্রে কট্টরতা থেকে দূরে থাকো, গোঁড়ামি থেকে, কুসংস্কার থেকে দূরে থাকো। ওয়াকদিদ মিন সাউতিকা, এবং তুমি উচ্চমাত্রার শব্দ সৃষ্টি করো না, এবং তুমি উচ্চমাত্রার শব্দ সৃষ্টি করো না। তাহলে আয়াতের প্রথম পার্টটা হচ্ছে এরকম যে কট্টরতা থেকে দূরে থাকো, গোঁড়ামি কুসংস্কার থেকে দূরে থাকো। দ্বিতীয় পার্ট হলো তুমি উচ্চমাত্রার শব্দ সৃষ্টি করো না। আর তৃতীয় অংশটা একটু খারাপ লাগবে শুনতে, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, উচ্চমাত্রার শব্দ সৃষ্টি করে গাধা, আর গাধার তৈরি শব্দ, গাধার সৃষ্ট শব্দ সবচেয়ে নিকৃষ্ট।
মানে আয়াতটা বলতে চাইছে যে যারা উচ্চমাত্রার শব্দ সৃষ্টি করে তারা গাধা। 1, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। 2, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। 3, কঠোরতা অবলম্বন করা যাবে না। 4, উচ্চমাত্রার শব্দ সৃষ্টি করা যাবে না। প্রশ্ন হবে এগুলো আমাদেরকে শোনাচ্ছেন কেন? এগুলো শোনাচ্ছি এই কারণে, কারণ এগুলো সব আমরা করি। প্রশ্ন হবে কোথায় করি, কিভাবে করি? একটা মানুষের কান সর্বোচ্চ 50 ডেসিবেল শব্দ ভালোভাবে সহ্য করতে পারে। একটা মানুষের কান সর্বোচ্চ 50 ডেসিবেল শব্দ ভালোভাবে সহ্য করতে পারে। আমরা আমাদের ঘরের ভিতরে যেই আওয়াজে কথা বলি ওটা মোটামুটি 30 থেকে 35 ডেসিবেল, 40 ডেসিবেল। আর আমাদের কান নর্মালি ভালোভাবে 50 ডেসিবেল শব্দ সহ্য করে নিতে পারে। এর বেশি হলে আমাদের কানের জন্য সেটা অসহ্য হয়ে ওঠে। যেমন 60-70 এটা আমাদের কানের জন্য অসহ্য হয়ে ওঠে। যখন এটা 90 ডেসিবেলে পৌঁছাবে তখন থেকে আমাদের কানের ক্ষতিতে শুরু হয়। প্রশ্ন হবে কি কি ক্ষতি হয়? 1, মানসিক রোগ সৃষ্টি হয়। 2, নার্ভাস সিস্টেমের উপর প্রভাব পড়ে। 3, হার্টের রোগীদের জন্য খুবই ক্ষতিকর। 4, প্রেসার রোগীদের জন্য খুবই ক্ষতিকর। উচ্চমাত্রার শব্দ হার্ট অ্যাটাক হতে পারে, মানে উচ্চমাত্রার শব্দ সৃষ্টির কারণে হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে। একাধিক ক্ষতি হতে পারে। আর কানে কালাতো হয়ে যেতে পারে, মানে বধিরতা আসতে পারে। লক্ষ্য করে দেখবেন শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষটা একটু বেশি শুনতে পায়, অথবা গ্রামের মানুষের তুলনায় শহরের মানুষটা একটু কানে কম শোনে। যদি বলেন কীরকম? কারণ তারা উচ্চমাত্রার শব্দ সৃষ্টি হয় এমন পরিবেশে বসবাস করে, এই জন্য তাদের কানের ক্ষতি আমাদের চেয়ে অনেক বেশি হয়। তারা আমাদের চেয়ে বেশি একটু কানে কালা হয়, অথবা আমরা তাদের চেয়ে একটু বেশি শুনতে পাই। এছাড়াও দেখবেন তাদের মধ্যে একটা চিড়চিড়ে ভাব থাকে, কারণ তারা সবসময় উচ্চমাত্রার শব্দ সহ্য করে। গ্রামের মানুষদের মধ্যে চিড়চিড়ে ভাব একটু কম থাকে শহরের মানুষের তুলনায়, কারণ আমরা তাদের তুলনায় এত উচ্চমাত্রার শব্দের মাঝে বসবাস করি না। সুতরাং উচ্চমাত্রার শব্দ অনেকগুলো আমাদের ক্ষতি করতে পারে। কানের ক্ষতি করতে পারে, নার্ভাস সিস্টেমের ক্ষতি করতে পারে, মানসিক রোগ সৃষ্টি করতে পারে, হার্টের ক্ষতি করতে পারে। প্রেসার রোগী হলে ব্রেন স্ট্রোকের ভয় থাকে, হার্ট অ্যাটাকের ভয় থাকে। আর বাচ্চা ছেলেদের তো আরও অনেক বেশি ক্ষতি হয়। তাদের কানের ক্ষতি তো হয়ই হয়, তাদের নার্ভাস সিস্টেমের উপর প্রভাব পড়ে। তাদের মস্তিষ্কের বিকাশও উচ্চমাত্রার শব্দ সৃষ্টি বাধা দেয়, মানে উচ্চমাত্রার শব্দ তাদের মস্তিষ্কের বিকাশও বাধা দেয়। বাচ্চাদের ক্ষেত্রে অনেক ক্ষতি হয়। প্রশ্ন হবে এগুলো আমাদেরকে শোনাচ্ছেন কেন? কারণ আমরা উচ্চমাত্রার শব্দ সৃষ্টি করি। তো প্রশ্ন হবে আমরা কোথায় উচ্চমাত্রার শব্দ সৃষ্টি করি? আমরা কি উচ্চমাত্রায় গান শুনি? গান শোনে তো হিন্দুরা উচ্চমাত্রার শব্দে, মানে উচ্চমাত্রায় হিন্দুরা গান বাজায়। তাদের যখন পুজো হয় তার একটা পুজোতে 3 দিন 4 দিন 5 দিন করে একটানা গান বাজায়, তাও উচ্চমাত্রায়। আমরা কি তাদের মতো উচ্চমাত্রায় গান বাজাই? হ্যাঁ, এটা সত্য যে আমাদের হিন্দু ভাইয়েরা তাদের পূজাতে একটানা 4 দিন 5 দিন করে গান বাজায় এবং উচ্চমাত্রায়। সেটা দুর্গা পূজা, কালী পূজা বলুন, সেটা সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা বলুন, সেটা শিবরাত্রি কিংবা রামনবমী বলুন, প্রত্যেকটা পুজোতেই এখন 2 দিন 3 দিন করে গান, 2 দিন 3 দিন করে একটানা গান বাজে, তাও উচ্চমাত্রায়। আর দুর্গা পুজো, কালী পুজো তো 5 দিন 6 দিন করে গান বাজে। তারা উচ্চমাত্রার শব্দ সৃষ্টি করে ঠাকুর ভাসান করতে যায়, তাও আবার রোড জাম করে, মদ খেয়ে রাস্তায় লুটোপুটি করে। তাদের অনেক রাস্তায় লুটোপুটি করে। আমি ফ্ল্যাটে বসবাস করি, তো আমার পাশে কিছু হিন্দু ভাইয়েরা বসবাস করেন, উচ্চমাত্রায় শাঁখ বাজাচ্ছে, যেটা খুবই অসহ্যকর। তারা ঘরের ভেতরে পুজো করছে এবং ঘন্টা বাজাচ্ছে, এর ফলে আমাদের ঘুম ভেঙে যায়। রাস্তার পাশে যদি মন্দির থাকে সেখান থেকে গেলে মন্দিরের ঘন্টার আওয়াজ আমাদের কানে আসে, যেটা বিরক্তিকর লাগে খুবই। উচ্চমাত্রার শব্দ সৃষ্টি করে ঘন্টা। এছাড়াও তারা হরিনাম কীর্তন করে একটানা 4 দিন 5 দিন। তো এটা তো সত্য যে আমাদের হিন্দু ভাইয়েরা বহু ক্ষেত্রেই মুসলিমদের চেয়ে অনেক বেশি উচ্চমাত্রার শব্দ সৃষ্টি করে এবং পরিমাণও অনেক বেশি। তবে আমরাও কম নয়। আমরা
মাইকে আজান দিচ্ছি। প্রশ্ন হবে দিনে 10 মিনিট তো, আরে ভাই 10 মিনিটই কেন হবে? আমি যদি আপনাকে বলি যে একটু বিষ খান, বেশি খেতে হবে না, একটুখানি খান, তখন আপনি খাবেন যে ঠিক আছে একটুখানি তো খাই? 10 মিনিট হোক আর 10 ঘন্টা হোক, আপনি উচ্চমাত্রার শব্দ সৃষ্টি করবেন কেন? মুখে কি আজান দেওয়া যায় না? নবীর যুগে তো মুখী আজান হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা তার পরবর্তী যুগে তো মুখী আজান হতো। আজ থেকে 100 বছর আগেও তো মুখে আজান হতো। তো মুখ আজান দিলে সমস্যাটা কোথায়? কেন 200 ডেসিবেল আজান দিতে হবে? মানে কেন 200 ডেসিবেল শব্দ সৃষ্টি করে আজান দিতে হবে, 250 ডেসিবেল শব্দ সৃষ্টি করে আজান দিতে হবে? কতজন মসজিদে নামাজ পড়তে যায়? আজান মানে তো মানুষকে নামাজের দিকে ডাকা, তো যায় কতজন? একটা মসজিদে 5 ওয়াক্ত সালাতে 5 জন 7 জন 10 জন লোক হয়। ফজরের সালাতে তো ইমাম আর মুয়াজ্জিন দুজনে নামাজ পড়ে, আর কেউ যায় না। তাহলে এই উচ্চমাত্রার শব্দ সৃষ্টি করে আজান দিয়ে লাভটা কি হচ্ছে? এটা কি শুধুমাত্র আমাদের কানের ক্ষতি করা হচ্ছে না? এটা কি শুধুমাত্র অমরফিনদেরকে কষ্ট দেওয়া হচ্ছে না? প্রশ্ন হবে দিনে 10 মিনিট, তারা 10 মিনিটই কেন করবেন ক্ষতিটা মানুষের? 10 মিনিট আপনি মানুষকে কষ্ট দেবেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আপনি 10 মিনিটে মানুষকে কেন কষ্ট দেবেন? আর দিনের বেলায় তবু এটা ম্যানেজ করা যায়, দিনের বেলা তবু এটাকে ম্যানেজ করা যায়, কিন্তু রাতের বেলা মানে ভোরবেলা আপনি কেন ভোরবেলায় মানুষদের ঘুম নষ্ট করবেন মসজিদে আজান দিয়ে মাইকে? মানে কেন আপনি মসজিদে মাইকে আজান দিয়ে মানুষদের ঘুম নষ্ট করবেন? বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং ভারতের মতো জায়গায় হিন্দু মুসলিমের বসবাস পাশাপাশি, তো তাদের ঘুম নষ্ট কেন করবেন আপনি? না তারা যে করে ভাই, তারা যদি পায়খানা খেয়ে আপনি খাবেন? তারা বিষ খেলে আপনি খাবেন? তারা করুক, আপনি আপনারটা বন্ধ করেন, বন্ধ করে আঙুলটা তাদের দিকে তোলেন যে ভাই তোমরা কেন করছো? ব্যাপারগুলো কিন্তু ভাবার, মানে আমি একেবারে অযৌক্তিক কিছু বলছি না, আমার কথাগুলো কিন্তু যৌক্তিক। হয়তো শুনতে আপনাকে খারাপ লাগছে, কিন্তু আমার কথাগুলো খুব যৌক্তিক। আর আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি, আমি আপনাকে আয়াত উদ্ধৃতি করেছি, আমি আপনাকে হাদিস দেখিয়েছি, মানুষের ক্ষতি করা হবে এমন কোনো কাজ করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো আপনি কেন মানুষের ক্ষতি করছেন উচ্চমাত্রার শব্দ সৃষ্টি করে? না মাইকে না আজান দিলে তো আমরা শুনতে পাই না, তো শুনে আপনি কি মসজিদে যান? শুনে আপনি কি নামাজ পড়তে যান? মসজিদে 5 ওয়াক্ত সালাতে হয়তো 5 জন 7 জন 10 জন লোক হয়, আর ফজরের নামাজ ইমাম আর মুয়াজ্জিন দুজনে নামাজ পড়ে। তো শুনে যদি মসজিদে আমরা না যাই, তাহলে এই উচ্চমাত্রার শব্দ সৃষ্টি করে লাভটা কি হচ্ছে? না আমরা কি করে জানবো যে নামাজের সময় হয়ে গেছে? মোবাইলে অ্যাপ ডাউনলোড করে নিন, মোবাইলে অ্যাপ ডাউনলোড করে নিন, আপনাকে আজানের সময় আপনাকে মেসেজ দেবে, আপনাকে আজানের সময় মেসেজ দেবে যে এটা আজানের সময় হয়ে গেছে, এখন নামাজের সময় হয়ে গেছে। এছাড়াও ঘড়ি দেখে মসজিদে চলে যান। আমার স্কুলে যায় কী করে, আমার অফিসে যায় কী করে? ঘড়ি দেখে, তো ঘড়ি দেখে মসজিদে চলে যান। এছাড়াও সূর্য দেখে নামাজ পড়তে চলে যান। সূর্য মাথার উপরে মানে জোহরের ওয়াক্ত হয়ে গেছে, সূর্য পশ্চিম দিকে ঢলে গেছে মানে আসরের ওয়াক্ত হয়ে গেছে, সূর্য ডুবে গেছে মানে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে মানে এশার ওয়াক্ত হয়ে গেছে, পূর্ব দিকের আকাশে হালকা হালকা সাদা ভাব ফুটে উঠেছে মানে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। তো সূর্য দেখে কাজ করুন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষ তো সূর্য দেখে কাজ করতেন, তো আমরা কেন করতে পারবো না? এছাড়াও আমাদের সুবিধার জন্য আমাদের কাছে অ্যাপ রয়েছে, আমাদেরকে আজানের সময় হলেই আমাদেরকে মেসেজ করবে। ঘড়ি রয়েছে, আরও একটা বিকল্প ব্যবস্থা রয়েছে, মসজিদের মাইকগুলো মানে লাউড স্পিকারগুলো খুলে দেন, খুলে দিয়ে গ্রামে 100 ফুট ছাড়া ছাড়া ছোট ছোট স্পিকার লাগিয়ে দেন। মুয়াজ্জিন মসজিদে আজান দেবে, সেই স্পিকারের আওয়াজ 100 ফুট ছাড়া স্পিকার লাগিয়ে দেন ছোট ছোট, পুরো গ্রামে আওয়াজটা ছড়িয়ে যাবে এবং ওই আওয়াজে কারোর কানের ক্ষতিও হবে না। মসজিদের লাউড স্পিকারগুলো খুলে দেন, খুলে দিয়ে প্রত্যেক 100 ফুট ছাড়া ছোট ছোট স্পিকার লাগিয়ে দেন। মসজিদে মুয়াজ্জিন আজান দিক, সেই আজান প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। স্পিকারগুলো 100 ফুট ছাড়া লাগান, অথবা প্রত্যেকটা মানুষের দরজা লাগিয়ে দেন, সবাই আজান শুনতে পাবে, আজানও হয়ে যাবে। কেউ আমার দিকে আঙুলে তুলতে পারবেন যে তোমরা মাইকে আজান দাও, আর ক্ষতিও হবে না। আর একটা বিষয় যেটা আপনাকে বলতে যাবো, আমাদের কাছে তো ভাই আজানের বিকল্প ব্যবস্থা রয়েছে, তাহলে আমরা কেন এমনভাবে আজান দেবো যাতে মানুষের ক্ষতি হয়, মানুষ আমার দিকে আঙুল তোলে? বিকল্প ব্যবস্থা রয়েছে, এতগুলো বিকল্প ব্যবস্থা রয়েছে। দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাইবো, মাইকে জলফা। কেন রে ভাই,
একটা জলসা হচ্ছে, পাশের পাড়ায় হিন্দুদের বসবাস, সারা রাত আপনারা 2.5 ডেসিবেল 3 ডেসিবেল শব্দ সৃষ্টি করে মাইকে জলসা করছেন। একটা লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, তাতে কোনো কাজ হয় না, একটা মানুষেরও সংশোধন হয় না। জলসার আগের দিনে যে মানুষটা দাঁড়িয়ে পেশাব করে, জলসার পর দিনে সেই মানুষটা দাঁড়িয়ে পেশাব করে। জলসার আগে যে মানুষটা বেনামাজি ছিল, জলসা শোনার পরে সেই মানুষটা বেনামাজি। পরিবর্তন তো কিছু হয় না, লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। আর এত মাইক দিয়ে লাভটা কি হচ্ছে? জলসার মেহফিলে তো লোক ভুল করে মুততেও যায় না, জলসার মেহফিলে ভুল করে তো লোক মুততেও যায় না। তাহলে এত মাইক দেওয়ার মানে কি? লাভ তো আমি কিছু দেখতে পাচ্ছি না। শুধু শুধু 2.5 ডেসিবেল 3 ডেসিবেল শব্দ সৃষ্টি করে মুসলিমদের কানের ক্ষতি করা হচ্ছে, আর পাশের পাড়ার হিন্দুদের কানের ক্ষতি করা হচ্ছে। লাভ তাতে কিছু হয় না। অথচ বিকল্প ব্যবস্থা আমাদের সামনে রয়েছে, বিকল্প ব্যবস্থা আমাদের সামনে রয়েছে। আপনি একটা জলফাতে 50টা মাইক লাগিয়ে মানুষকে পেরেশান না করে জলফাটাকে ফেসবুক লাইভ করে দেন না, মানুষরা শুধু শুনতেই পারবে না, তারা বাড়িতে বসে দেখতেও পাবে। এত মাইক লাগানোর সত্ত্বেও মানুষরা শুধু শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে না। ফেসবুক লাইভ করে দেন না, মানুষরা দেখতেও পাবে, শুনতেও পাবে। আর দ্বিতীয় একটা বিষয় এখানে বলতে যাবো, সেটা হচ্ছে এটা, ওই আলেম মৌলানা কি এমন বলবে যেটা আমরা জানি না? তো ও কি এমন বলবে যেটা আমরা জানি না? ব্যাপারগুলো কিন্তু ভাবার। আমাদের কাছে বিকল্প ব্যবস্থা যেহেতু রয়েছে, সেহেতু কেন আমরা এমন কাজগুলো করব যার জন্য মানুষ আমাদের দিকে আঙুল তুলবে? কেন? আচ্ছা, দিনে 10 মিনিট মাইকের আজান না হলে বাদ দিলাম, বছরে একদিন জলসার কথা না হলে সেটাও বাদ দিলাম, তবুও একটা গ্রামে বছরে 5টা 7টা জলসা, আচ্ছা তবুও না হলে বাদ দিলাম। এই এখন রমজান মাস চলছে বা রামাদান মাস চলছে, রাত্রি 2টো থেকে মসজিদে গজল শুরু করে দেওয়া হচ্ছে, 4টে 4:30 পর্যন্ত বাজানো হচ্ছে। মানে প্রতিদিন বা প্রতি রাতে এই 2.5-3 ঘন্টা মাইক বাজিয়ে মানুষদের ঘুম নষ্ট করার কোনো মানে হয় কি? কোনো মানে হয় কি? আমরা ছোটবেলায় তো যারা রোজা রাখতাম আমরা তো উঠে পড়তাম, আমরা তো সেহরি খাওয়ার জন্য আমরা উঠে পড়তাম। তো আজকে যারা রোজা রাখবে তারা উঠতে পারবে না কেন? এইভাবে প্রতিদিন মসজিদের মাইকে রাতের বেলা 2:30 থেকে শুরু করে 4টে 4:30 পর্যন্ত মানুষদের কান ফাটানোর কোনো মানেই হয় না। আর মুসলিমরা তবু না হলে সহ্য করে দিল, ম্যানেজ করে দিল। অমুসলিম এটা কেন সহ্য করবে? হিন্দুরা এটা কেন সহ্য করবে? আমাদের পাশের গ্রামগুলোতে হিন্দুরা বসবাস করে, তারা কেন এটা সহ্য করবে? কাজকর্ম খুঁজে পাননি আপনারা? প্রতিদিন রাত্রি 2:30 থেকে শুরু করে 4টে 4:30 পর্যন্ত আপনার মসজিদে গজল বাজাচ্ছেন। আর কি বিচ্ছিরি আওয়াজ ভাই, 2-4 জন গজল গায়, কি বিচ্ছিরি আওয়াজ, মানে কি বিচ্ছিরি আওয়াজ আপনি কল্পনা করতে পারবেন না। ঘুমের ঘরে বলছে ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি। আরে ভাই কি করবি ভাই ফুল তুলে? মানে এটার কোনো মানে হয় কি? বিসমিল্লাহ বলে গেলাস তুলে গা ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল। তুই ঢাল একবার দেখি, বিসমিল্লাহ বলে কই গেলাস তুলে গাল ঢাল। ইয়ার কি মারানোর জায়গা পাবনি? প্রত্যেক দিন রাত্রি 2:30 থেকে শুরু করে 4টে 4:30 পর্যন্ত মানুষদের গুফ উদ্ধার করে দিচ্ছেন আপনারা। না হিন্দুরা করে, আরে তারা করুক, আপনি আপনারগুলো বন্ধ করে তার দিকে আঙুলটা তোলেন না।